হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে করব রুই মাছের পোলাও। এটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ মালার মতো নারকেল, সেটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। তারপরে বড় বড় সাইজের 3টে আলু আর আদা, এগুলোকেও আমি কেটে নিচ্ছি। তো দেখো, আলুগুলোকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে করে তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আদাটাকেও আমি একটু কেটে নিচ্ছি, এটাকে সুন্দর করে একটু পেস্ট করে নেব। এবার দেখো, আমি মাছগুলোকেও একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি এতটা বড় রাখবো না, একটু ছোট করব। তো দেখো কতটা ছোট করছি। তো মাছটার আমি আঁশটা আগের থেকে বেছে নিয়েছি। তো দেখো, এরকম সাইজের মাছগুলোকে আমি কেটে নেব। মাছগুলোকে কিন্তু বড় বড় দেওয়া যাবে না, এইভাবে একটু ছোট করে কাটতে হবে। আর এটা কিন্তু একদম একটা নতুন রেসিপি বলতে পারো। এটা সচরাচর কিন্তু এখনও অবধি আমি কাউকে করতে দেখিনি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদের কিন্তু আশা করছি খুব ভালো লাগবে। তো সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি। তো দেখো, এরকম পিস করতে হবে। তো এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো মাছটার সাইডে থাক। এবার দেখো, নারকেলটাও আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এই 250 ডাব্বার 3 ডাব্বার মতো আমি চাল নিয়ে নিচ্ছি, বাসমতি চাল। এবার দেখো, চালটাকে আমি সুন্দর করে জল দিয়ে ভালো করে ধুয়ে এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে দেবো জলে। তো এবার কড়াই গরম করে এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার মাছগুলোকেও আমি 1 ঘন্টা হয়ে গেছে আমার রেস্টে রাখা। এবার এগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এইভাবে লাল লাল করে মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এটা আমাদের বাড়িতে একটা সুপারহিট ডিশ। এটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির। তো এবার বাদামগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। তো চলো, সব ভাজাভুজি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি লাগছে? তেল লাগছে, নারকেল কোড়া, মাছ ভাজা, চাল, আদা পেস্ট, বাদাম, বেশি করে তেজপাতা, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার পাউডার, গরম মশলা। তো এগুলো দিয়ে ব্যাস চলো, এবার চালটাকেও সুন্দর করে মেখে নেব। প্রথমে পরিমাণ মতো দিচ্ছি চালে নুন, পরিমাণ মতো হলুদ, বড় চামচের 1 চামচ করে দিলেই হয়ে যাবে। এবার দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 চামচের মতো। এবার ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, বড় টেবিল চামচের কিন্তু 1 চামচ করে দিচ্ছি। আদা পেস্টও দিচ্ছি 2 টেবিল চামচের মতো। লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল তোমরা যে যেমন খাও সেভাবে দিতে পারো। আমি 1.5 চামচের মতো দিচ্ছি। এবার বাদাম, ভাজা বাদামটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। নারকেল কোড়াটাও দিচ্ছি। আর বেশি করে দিতে হবে সর্ষের তেল। তো যা যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে চালের মধ্যে। এবার এটাকে সুন্দর করে একটু মেখে নেব। চালটা তো 1 ঘন্টা আগের থেকে ভেজানো ছিল, তো বেশি জোরেই করবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে সুন্দর করে মেখে নিয়েছি। এবার দিচ্ছি গরম মশলাও 1 প্যাকেটের মতো দিয়ে দিচ্ছি।
তো গরম মশলা আমার পড়ে গেছে চালের মধ্যে, এটাকেও সুন্দর করে হালকা হাতে মেখে নেব। দেখো চালটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি নিচ্ছি, হাঁড়ির মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে পুরো হাঁড়িটাকে সুন্দর করে মাখিয়ে নেব যাতে তলায় লেগে না যায়। এবার তেজপাতাগুলোকে নিচে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে চাল নিয়েছি তার হাফ চালের মতো আমি প্রথমে একটা লেয়ার করে দিচ্ছি। তারপরে আলু ভেজে রেখেছিলাম সেটাকেও হাফের মতো আলু আমি দ্বিতীয় লেয়ারে দিচ্ছি। এবার মাছগুলোকেও আমি ওই যা ভেজেছি তার হাফ মাছ আমি দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ারে। আবার ওপর থেকে কিছুটা পরিমাণে চাল দিয়ে দিচ্ছি। এটাও কিছুটা বিরিয়ানির মতো একটু লেয়ারিং হয়, কিন্তু অত কিছু পড়ে না। তো আবার ভাজা আলু দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, দিয়ে এটারও লেয়ারিং চললো। বাকি যে অল্প করে চাল ছিল সে চালটাও দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে। দিয়ে এর মধ্যে জলের মাপটা কেমন দেবো দেখো, জল এতটা পরিমাণে দেবো যেন আমার 2 কড় জলের মধ্যে, মানে চালের ওপরে 2 কড় যেন জল থাকে। তো চলো হাঁড়িটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তো এটা মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। প্রথমে হাই হিটে হবে, একটু ফুটবে, তারপরে একদম লো ফ্লেমে রেখে দেবে। মোটামুটি 35 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, তার মধ্যে তোমরা একটু চেক করে নেবে। তো দেখো আমার চালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার দেখো মাছের পোলাও একদম রেডি হয়ে গেছে। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর একদম সুন্দর ঝুরঝুরেও কিন্তু হয়েছিল। দেখো রেডি হয়ে গেছে আমার রুই মাছের পোলাও। এটা কাতলা মাছ দিয়েও করতে পারো, অসম্ভব সুন্দর খেতে লাগে। তো তোমরা বাড়িতে আমি বলবো অবশ্যই ট্রাই করো। আর যারা আমার ভিডিওটাকে দেখছো তারা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি করবে, আর লাইকও করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।